ওয়াশিংটনে বাজছে নতুন সুর। ট্রাম্প প্রশাসন ঘোষণা করল এমন এক প্রকল্প যা ক্রিপ্টো জগৎকে উচ্ছ্বসিত করেছে, সমালোচকদের ক্ষুব্ধ করেছে, আর সাধারণ মানুষ তারা এসব নিয়ে মাথা ঘামান না। ট্রাম্পের নতুন এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে, সরকারি দখলে থাকা সমস্ত বিটকয়েন একত্রিত করে একটি কৌশলগত রিজার্ভ গড়ে তোলা হবে। ঠিক যেমন স্বর্ণ ও পেট্রোলিয়াম মজুত রাখা হয়, তেমনই রাখা হবে ক্রিপ্টোকারেন্সি। সমর্থকদের দাবি, ভবিষ্যতে যদি ক্রিপ্টোকারেন্সি প্রচলিত মুদ্রার জায়গা দখল করে, তাহলে এই রিজার্ভ মার্কিন অর্থনীতিকে রক্ষা করবে। এই বিনিয়োগ জাতীয় ঋণ কমাতেও সাহায্য করতে পারে। কিন্তু সমালোচকরা একেবারেই একমত নন। নিন্দুকদের মতে বিটকয়েনের মূল্যবৃদ্ধির পেছনে হাত আছে বড় বড় বিনিয়োগকারীদের। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে হাজির হয়েছিলেন ৩ জনেরও বেশি ক্রিপ্টো সিও। এই রিজার্ভ আসলে কয়েকজন ধনী বিনিয়োগকারীর পকেট ভরানোর ফন্দি। ব্লকওয়ার্কসের সহ প্রতিষ্ঠাতা জেসন ইয়ানো উইৎজো বলেন, ফেডারেল রিজার্ভ যদি ডলারকে পুরোপুরি ধ্বংস করে দেয়, তখনই কেবল বিটকয়েন বিকল্প হয়ে উঠবে। বিটকয়েনকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পুড়িয়ে ফেলা যায় না, গাড়ির জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় না। তাহলে এই রিজার্ভটি শুধু একটি রাজনৈতিক চমক। বাজারে অস্থিরতা প্রবল, ক্রিপ্টোপ্রেমীরা উল্লাস করছে, আর অর্থনীতিবিদরা ট্রাম্পের এই পদক্ষেপকে এক প্রকার জুয়া বলেই মনে করছেন।